যে আপডেটটা নিয়ে আমি এখন কথা বলতে চলেছি, মানে সেটা শোনার পর আমি নিজেই কুরসিকে পেটি ধরে রাখতে পারছি না, আপনাদের আর কি বলবো। এবং আমি জানি আপনারা যখন খবরটা শুনবেন আপনারা ঘরে একবার হলেও চেঁচিয়ে উঠবেন, মানে এটুকু গ্যারেন্টি, গলা চিরেও যেতে পারে। এবং যখন এরকম কিছু একটা ঘটবে যেটা আমি বলতে চলেছি, তখন সিনেমা হলে আমার এক্সপিরিয়েন্সটা কেমন হবে, আমি কি করবো সিনেমা হলে, আমি এখন থেকে ফিল করতে পারছি। তো পাঠান টু নিয়ে আমার মধ্যে এক্সাইটমেন্ট ক্রমশ বাড়ছে। এবং আমি বলেছিলাম যে পাঠান টু যখন আসবে, যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, কি হয়েছিল আমরা দেখেছিলাম। এবং এখনো পর্যন্ত বলিউডের সব রেকর্ড ভেঙে দেওয়া সিনেমা হচ্ছে জওয়ান। তো আপাত দৃষ্টিতে ডোমেস্টিক বক্স অফিসে এমন একটা সিনেমা দরকার যেটা জওয়ানের রেকর্ড ভাঙতে পারবে। সবচেয়ে বড় বাজি ছিল টাইগার থ্রি। আমার মনে হয়েছিল যে টাইগার থ্রি এমন একটা কিছু যেটা হয়তো পাঠান বা জওয়ান বা অ্যানিমাল এগুলোর রেকর্ড ভেঙে দেবে, কিন্তু আলটিমেটলি হয়নি। তো এখন কোন সিনেমা ভাঙতে পারবে? তো আমার মনে হচ্ছে এসআরকে রেকর্ড এসআরকে নিজেই ভাঙতে চলেছে। কারণ এসআরকে যেরকম ধরনের প্ল্যানিং করছে, বা ওয়াইআরএফ যে লেভেলের প্ল্যানিং করছে, ওয়াইআরএফ মানে বলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউস ছিল। এসআরকে মানে মাঝখানে পুরো ডাউনফল হয়ে গেছিল। এসআরকে এসে কিন্তু আবার এই প্রোডাকশন হাউসকে বাঁচিয়েছে। স্পাই ইউনিভার্স তৈরি হয়েছে। এবং আপাত দৃষ্টিতে তাদের এখন যে লাইন আপ, তাদেরকে থামানো জাস্ট ইম্পসিবল। ওয়ার টু রয়েছে, তারপর লেডি স্পাই ইউনিভার্স মুভি আসছে, পাঠান টু আসছে, পাঠান ভার্সেস টাইগার আসবে। তো এটা এক একটা বছর আসবে আর বলিউডকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, এরকম ধরনের ব্যাপার। তো পাঠান টু হচ্ছে, এটা তো 100% কনফার্ম ছিল, এটা তোমাদেরকে জানিয়েছিলাম একদম অফিসিয়াল ভাবে, এটা নিয়ে এখানে খবর হয়েছিল। এখন যেটা বড় খবর হচ্ছে পাঠান টু এর ভিলেন কে হতে পারে। এবং যে নামটা সামনে আসছে সেই নামটা এখন যে সিনেমায় থাকে, সিনেমা নিয়ে লোকের মধ্যে এক্সাইটমেন্ট আলাদা জায়গা থেকে পৌঁছায়, কারণ ওই লোকটা এখন এই মুহূর্তে সেন্সেশন হয়ে দাঁড়িয়েছে। যদিও আমরা তাকে 90s থেকেই চিনি, কিন্তু রিসেন্ট টাইমে তার যে ট্রেন্ড তৈরি হয়েছে, সেটা দেখে আমারও ভালো লাগছে। সেটা হচ্ছে আমাদের লর্ড ববি, ববি দেওয়াল। এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো আপনাদেরকে ব্যাপারটা বলে রাখি, তো দুটো আপডেট রয়েছে এই ভিডিওতে, বেসিক্যালি সেটা নিয়েই কথা বলছি এখন। পিঙ্ক ভিলার তরফ থেকে ব্যাপারটা জানানো হয়েছে। প্রথম যেটা আপডেট হচ্ছে, মানে ওয়াইআরএস স্পাই ইউনিভার্সে ববি দেওয়ালের চরিত্রটার ইন্ট্রোডাকশন একটা হবে। সেই ইন্ট্রোডাকশনটা করা হবে হচ্ছে আলিয়া ভাট এবং সার্ভারি ওয়াঘার যে আপকামিং সিনেমাটা আসছে, লেডি স্পাই ইউনিভার্স যে মুভি আসছে, সেখানে ভিলেন হিসেবে কিন্তু ইন্ট্রোডাকশন মানে করানো হবে ববি দেওয়ালের। সিনেমার মেন ভিলেন কিন্তু ববি দেওয়াল নয়। ববি দেওয়াল ওই সিনেমার মেন ভিলেন হবে না। লেডি যে স্পাই ইউনিভার্স মুভি, সেটার মেন ভিলেন অন্য থাকবে, সেটাকে নিয়ে বেসিক্যালি সিনেমা। কিন্তু ওই সিনেমাতে ববি দেওয়ালের চরিত্রটার ইন্ট্রোডাকশন করানো হবে একটা ভয়ঙ্কর ভিলেন হিসেবে। এবং সেই ভিলেনটাকে বাঁচাবার জন্য পাঠানকে দরকার হবে। এবং সেখান থেকে কিন্তু পাঠান টু এর স্টোরি তৈরি হবে। মানে স্পাই ইউনিভার্সের একটা গল্প রয়েছে, কিন্তু সেই গল্পের যে আভাসটা যেটা আমরা দেখি পোস্ট ক্রেডিট সিন, সেখানে আমরা ববি দেওয়ালকে পেতে পারি। আর সেই গল্পটাকে নিয়ে, মানে ববি দেওয়ালের চরিত্রটাকে নিয়ে কিন্তু পাঠানটা হবে, মানে পাঠানকে এবার লড়াই করার জন্য কিন্তু লর্ড ববির এগেনস্টে লড়াই করতে হবে। আগেরবার ছিল জনাব রাম, কাঁপিয়ে দিয়েছিল। আর এইবার কিন্তু লর্ড ববি। আর লর্ড ববি এখন যে সিনেমায় থাকছে, সিনেমার হাইপ অন্য জায়গা থেকে পৌঁছচ্ছে। রিসেন্ট টাইমে কাঙ্গুবা, কাঙ্গুবার হাইপ অন্য লেভেল। আর অন্যতম বড় কারণ কিন্তু সুরিয়া নয়, লর্ড ববি ভিলেন, ওটা একটা বিরাট বড় কারণ আমাদের নর্থ ইন্ডিয়াতে। দুজন ভিলেন হলে হাইপ অন্য জায়গায় চলে যায়, সাউথের সিনেমার বা বলিউড সিনেমার। একটা হচ্ছে সঞ্জয় দত্ত, আর একটা হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে লর্ড ববি। তো শাহরুখ খানের সিনেমায় যদি এখন ববি দেওয়ালকে ভিলেন করা হয়, এর থেকে বড় খবর আর কিছু হতে পারে না। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি জওয়ান পাঠানের রেকর্ড ব্রেক হবেই, হয়তো প্রথমবারের জন্য 2000 কোটির বক্স অফিসে চলে আসতে পারে। আমি একটুও বাড়িয়ে বলছি না। কারণ পাঠানের সময় আমি যখন বলেছিলাম 1000 কোটি হতে পারে, অনেকেই হ্যাঁ হ্যাঁ করে হেসেছিল। জওয়ানের সময় যখন আমি বলেছিলাম 1200 কোটি হতে পারে, অনেকেই হা হা করে হেসেছিল। প্রত্যেকটাই তুড়ি মেরে করে দিয়েছে এসআরকে বাঁ হাতের খেলা দেখিয়ে। তো এখন এটার ক্ষেত্রে আমি জানি 2000 কোটি বলছি, অনেকে হাসবে, কিন্তু যদি এটা হয় এবং যদি একটা প্রপার ক্যামিও থাকে, এবং এসআরকেই যথেষ্ট, ক্যামিওর নিকুচি করেছে, এসআরকেই যথেষ্ট। পাঠান হিসেবে এসআরকে আসবে, এর থেকে বড় কিছু আর হতে পারে না। তো এটা তো ইতিমধ্যে শুটিং স্টার্ট হবে আর কদিনের মধ্যেই। এবং এই বছর এসআরকে কিছু আনছেন, এসআরকে আবার গ্যাপ নিয়ে পাঠান আনছে, মানে বুঝতে পারছো যে কি হতে পারে। তারপর তো তারা আরও এটা ওটা কাজ রয়েছে। তো আশা করা যায় আমরা 2025-এর শেষের দিক করে বা 2026-এর হয়তো আমরা এই সিনেমাটা পেতে পারি। কারণ আগে তো লেডি স্পাই মুভিটা আসবে, সেখানে ববি দেওয়ালের চরিত্রটার ইন্ট্রোডাকশন হবে। তারপর আমরা পাঠান টু পাবো। এবার কবে কি হয় তারপর অনেক কিছু ডিপেন্ড করছে, তো দেখা যাক ফাইনালি কি হয়। আপাতত এমন খবরই আসছে, আমরা এসআরকে ভার্সেস লর্ড ববি হয়তো দেখতে পেতে চলেছি। এবং আশা করা যায় সবকিছু ঠিক থাকলে এটাই হতে চলেছে। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।